আসসালামু আলাইকুম বন্ধুরা। সকল সকলকে আফিফ জার্মান হোমিও হলে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা যে রোগটি সম্পর্কে আলোচনা করব সেই রোগটি হচ্ছে মহিলাদের সাদাস্রাব বা লিকুরিয়া। মহিলাদের সাদাস্রাব বা লিকুরিয়ার ক্ষেত্রে সর্বপ্রথম যে মেডিসিনটি আসে সেটি হচ্ছে অ্যালোমিনা। আসলে সাদাস্রাবের ক্ষেত্রে আমার কাছে সেরা অস্ত্রটাই হচ্ছে অ্যালোমিনা। সিপ্লিনামের পর এই ওষুধটি খুবই চমৎকার কাজ করে। এই ওষুধে মহিলাদের পদস্রাব এত বেশি যে পায়ের গোড়ালি পর্যন্ত গড়িয়ে আসে। অ্যালুমিনার কথা ভাবতে হলে প্রথমে মনে আসে তার দুর্বলতার কথা। শারীরিক ও মানসিক কথা ভাবতে হলে প্রথমে মনে আসে তার দুর্বলতার কথা। এই দুর্বলতার কারণে স্মৃতিশক্তি ও বিকৃত হয়ে যায়। কখনো কখনো প্রবল হঠকারিতা, কখনো কখনো আত্মহত্যার চিন্তা তার মধ্যে থাকে। অ্যালুমিনার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ এমনই দুর্বল বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে যে তার আহারে খুবই অসুবিধা হয়, চলাফেরায় অসুবিধা হয়, মল ও মূত্রত্যাগে অসুবিধা হয়। মল ও মূত্রত্যাগকালে বহুক্ষণ বসে থাকতে হয়। স্মৃতিশক্তি এত দুর্বল যে যা কিছু দেখে বা শুনে সবই তার কাছে কুয়াশাচ্ছন্ন মনে হয়। বস্তুত অ্যালুমিনার দুর্বলতা আংশিক বা সামগ্রিকভাবে ধাতুগত দুর্বলতা। অ্যালুমিনার এই মূল চরিত্রের সঙ্গে শুষ্ক ও গর্মহীন গাত্র, চোখের পাতা, ঠোঁট, মলদ্বার সবই ফেটে যায় এবং কাটা ফোটার মতো ব্যথা হয়। লিকুরিয়ার ক্ষেত্রে বা সাদাস্রাবের ক্ষেত্রে আরেকটি হোমিওপ্যাথি মেডিসিন হচ্ছে সিপিয়া। সাদাস্রাবের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন। সে মাতৃত্ব এবং সন্তানের প্রতি তার স্নেহ মমতা, স্বামীর প্রতি কর্তব্যবোধ, আদর্শ আদর্শ স্ত্রী হওয়া বা আদর্শ গৃহিণী হওয়ার স্বপ্ন সব নারীদের থাকে। কিন্তু এই সিপিয়া নারীদের নারীত্ব, মাতৃত্ব, স্ত্রীত্ব এবং নারী জীবনের পরম চাওয়া পাওয়া সব কিছুই একটি সময় এসে বিফলে পরিণত হয়। সিপিয়া নারী এমনই অবাগা যে উক্ত গুণে গুণান্বিত হওয়া তার কাছে যেন অস্বাভাবিক মনে হয়। কারণ দৈহিকভাবে সে এমন অবস্থায় উপনীত হয় যেখানে স্নেহ, মায়া, মমতা ইত্যাদি নারীসুলভ কার্যে অক্ষম হয়ে পড়ে। মন তার বিষণ্ণ, ভারাক্রান্ত ও উদাসীন থাকে। কিছুই ভালো লাগে না। সন্তানকে আদর করতে, স্বামীকে ভালোবাসতে মন চায় না, বা তার মানসিক অবস্থা সেরকম থাকে না। মহিলাদের সাদাস্রাবের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে হেলোনিয়াস। শারীরিকভাবে দুর্বল, অক্ষম এবং জরায়ুর শক্তিহীনতাজনিত সাদাস্রাব হলে হেলোনিয়াস ব্যবহার করা যেতে পারে। মহিলাদের সাদাস্রাবের আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে ফালসেটিলা। রমণীদের আজীবনের একটি ওষুধি বন্ধুত্বপূর্ণ ওষুধ হচ্ছে ফালসেটিলা। এখানে ফালসের পরিবর্তনশীলতা থাকতে হবে, তার গরম কাতরতা থাকতে হবে, পিপাসাহীনতা থাকতে হবে, রোগের বর্ণনা দিতে গিয়ে সে কান্না করে ফেলে। এই লক্ষণগুলো থাকলেই আমরা সাদাস্রাবের ক্ষেত্রে ফালসেটিলা মেডিসিনটি ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ। মোটা থলথলে অল্প বয়সী মেয়েদের যদি সাদাস্রাব হয়ে থাকে তাহলে ক্যালকেরিয়া কার্ভ খুব ভালো কাজ করে। ক্যালকেরিয়া ফস শীর্ণ জীর্ণ, সর্দি দাঁতযুক্ত অল্প বয়সী মেয়েদের জন্য ক্যালকেরিয়া ফস খুব ভালো কাজ করে। বোরাক্স, আরেকটি মেডিসিন হচ্ছে হোমিওপ্যাথি মেডিসিন হচ্ছে বোরাক্স। সাদাস্রাবের ক্ষেত্রে নিম্ন গতিতে আতঙ্ক, মানে উপর থেকে নিচে নামার সময় সে ভয় পায়, এবং শব্দভীতি, এই দুটো জিনিস থাকলে এবং তার চুলগুলো জটলা বেঁধে থাকে, এই তিনটি বৈশিষ্ট্য থাকলেই, এবং আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তার সাদাস্রাবটি অত্যন্ত গরম, তাহলে আমরা
এক্ষেত্রে বোরাক্স ব্যবহার করতে পারি। ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পেয়ে থাকেন। আসসালামু আলাইকুম।